নাফিসার মনের ইচ্ছা পূরণ হলো। এই যে অঞ্জনি উঠেছে, এটা একটা স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ টাইপের বিষয়, সেটাকে আপু করতে হবে না, সাবস্ক্রাইব করবে না কিন্তু। বাপ, এটা কি ভিড়! এই জন্য আপুর ফোন ভাঙে বা ইয়া হয়। আজকে হলো ঈদের ডে 2, ফাইনালি আমরা ঘুরতে বের হলাম। নাফিসার তো কালকে থেকে মন খারাপ, কারণ ঘুরতে বের হতে পারিনি, কালকে বৃষ্টি ছিল। আলহামদুলিল্লাহ আজকে ওয়েদার খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর এই যে নাফিসা তার বান্ধবীকেও ডেকে নিয়েছে, দিয়ে ফাইনালি ঘুরতে বের হয়েছে। আজকে ঈদ ডে 2 আর আমি আজকে অনেক খুশি, কারণ আমি ভাবছিলাম আজকের দিনটা আমার মাঠে যাবে। অল্প সাথে একটু রাগারাগি হয়েছিল আমার এই নিয়ে, কারণ আমার ঘুরতে নিয়ে যাচ্ছে না, এই জন্য ফাইনালি বের হলাম। আর আমার অনেক ভালো লাগছে, এখন পুরো রাত শহর ঘুরবো। 1 ঘন্টা আলো থাকবে। আচ্ছা চলো চলো, রাত শহর ঘুরবো, আসো। এই আসলে তো তোমার বান্ধবীকে নিলাম না ভিডিওতে। বলো কি খবর তোমার? ঈদ কেমন কাটলো কালকে? খুবই ভালো। খুবই ভালো। ওই কালকে সারাদিন ঘুমিয়েছে না, এবার অনেকেরই ঘুমিয়ে ঈদ কেটেছে। যাই হোক, এখন বের হই। আমরা আবার না ঘুমিয়ে কাটিয়েছি, মানে আগের দিনও না ঘুম। হ্যাঁ, কেউ ঘুমিয়ে কাটিয়েছে, কেউ না ঘুমিয়ে। আর এর মধ্যে আবার আমাদের বাসায় সাফিনা পার্ক যাওয়ার কথা চলছিল, কিন্তু পরে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। মানে আজকে অনেক ভিড় হবে, তো তারপরে দূরে এই হুটহাট প্ল্যান করে যাওয়া যাবে না, পরে প্ল্যান করে যাবো। আপাতত কাছে কোথাও ঘুরতে যাই। বলেন মামা, আমি জানি আপনি খুবই বেশি চাইবেন, তো এই জন্য আগে ভিডিও চালু করলাম। বছর কতদিন বেশি চাইবেন আমি জানি, সমস্যা নাই, বলেন। 200 টাকা ঘন্টা। নরমালি আমরা কত দিই? 150 টাকা দিই না, সেটাই আপনি খারাপ চাননি, এটা আমি সহমত জানাই। আচ্ছা চলেন, কত? 200 ঠিক আছে। আজকাল দাম দর করা যাবে না, ওটাই। আমি আবার পিছে উঠছি কেন? আমার তো স্থান মামার পাশে। ঘড়ি দেখবেন 5টা 6, 5টা 6 বাজে, চলেন। আমারও ভালো লাগছে যে ঈদে বের হলাম ঘুরতে। মানে কালকে তো আত্মীয়দের বাসায় ছাড়া ঘুরতেই পারিনি, আর এই যে ফাইনালি রিক্সায় ঘুরতে বের হলাম। ভালো লাগছে। কয় ঘন্টা রিক্সায় ঘুরবে জানি না, মামাকে তো আপাতত 1 ঘন্টা বললাম। বাইরে আজকে ভালোই ভিড়, যদিও ঘোরার জায়গাগুলো তো আরো বেশি ভিড় থাকবে না। আজকে ওয়েদার ভালো, তো খুবই সুন্দর ওয়েদার। আর ঈদের দ্বিতীয় দিন আজকে সবাই ঘুরতে বের হবে, কিন্তু আগের দিন ঘুরতে পারেনি কেউই। দেখা যাবে তোমাকে। আজকেও তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। রিক্সায় ঘুরতে ঘুরতে চিড়িয়াখানার দিকে আসলাম। ভালো আছো? তোমার সাথে দেখা হলো না তখন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোথায় বাসা তোমাদের? পাঠানপাড়া। যাক, দেখা হয়ে গেল ঈদের ব্লগে। ঈদের পরের দিনের ব্লগে তোমরা থাকলা। আচ্ছা ঘুরো, 2জন বন্ধু নাকি? 2 বন্ধু ঘুরতে বের হয়েছে, ঘুরো তাইলে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। এই যে দেখতেই পাচ্ছেন চিড়িয়াখানায় ভয়ঙ্কর ভিড়, মানে ওইদিকে তো চিড়িয়াখানায়, এই পাশে নব থিয়েটার, এখানেও ভয়ঙ্কর ভিড়, একদম লাইন ধরে আছে মানুষ। চিড়িয়াখানার দিক থেকে এই যে তালাইমারি রোডে আসলাম, এখানে নাফিসা ছবি তুলবে কয়েকটা, মানে ছবি তোলার জায়গা খুঁজছিল অনেকক্ষণ ধরে। তো আগে ছবি তুলি, কারণ একটু পরে লাইট চলে যাবে, তখন ওর মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু নাফিসা আজকে, এই ড্রেসটা দেখো তোমার। নাফিসা আজকে যে ড্রেস পরে আছে সুন্দর, এটাও কিন্তু আমাদের ফেন্সি থেকে নেওয়া, যদিও আর অ্যাভেলেবেল না। ও এও যেটা পরে আছে, তোমার নাম আমি খালি ভুলে যাই, ওর নাম নাই। তো নাফিসার বান্ধবী যে ড্রেস পরে আছে, এটাও হলো ফেন্সি থেকে নেওয়া, কিন্তু অ্যাভেলেবেল নাই কোনোটাই এখন। আছে ওটা? ও আছে। ঈদের পরেও যারা নিতে চাইবেন আপনারা অর্ডার করতে পারেন চাইলে, আবার শপে এসেও নিতে পারবেন। শপ যদিও খোলা অনেক দিন পর, এখনো আরো 5-6 দিন বন্ধ থাকবে। আপাতত ছবি তুলি, এখন ধরে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও করলাম, ছবি তুললাম, সেলফি তুললাম। আপাতত হুট করে মনে পড়লো যে রিক্সাওয়ালা মামাকে আমরা ঘন্টা চুক্তি করেছি, এখন যদি রিক্সায় না ঘুরে আধ ঘন্টা ধরে ছবি তুলি তাহলে আমাদের লস। এই জন্য আমরা এখন আবার ঘুরতে যাচ্ছি। ভালো হয়নি ভিডিওগুলা? সুন্দর। যে এক নাফিসার মনের ইচ্ছা পূরণ হলো। মানে ওর যদি আজকে ছবি ভিডিও না হতো, ওর ফিগার হয়ে যেত। কারণ আমি জানি মানে মেয়েদের কাছে কতটা ইম্পর্টেন্ট ছবি ভিডিও, আপনার কাছে না কেন? যাই হোক, আবার আমরা রিক্সায় ঘুরি। এখন আমরা যাচ্ছি ভদ্রার দিকে। এদিকে মাঝে তো তোলা যাবে না, ভদ্রার দিকে যাচ্ছি। ভালোই লাগছে, আর একটু পরে অন্ধকার হয়ে যাবে, মানে সন্ধ্যা হয়ে যাবে। বাট খুব সুন্দর লাগলো আজকে ঘুরে, মানে সব মিলিয়ে ভালো লাগছে। সুন্দর রাস্তা, সুন্দর শহর, সুন্দর ঈদ, সেই এদের ঈদ। নাফিসা আবার সাবরিনা আপুকে ছবি দিচ্ছে, কারণ সাবরিনা আপুর অবস্থা দেখাও একটু। দেখানো উচিত না, তাও এই যে দেখতেই পাচ্ছেন অঞ্জনি উঠেছে নাকি, এটা কি বলে, হ্যাঁ। এই জন্য আপু বের হয়নি, আমরা রিকোয়েস্ট করলাম বের হওয়ার জন্য,
বাট বের হলো না, কিছু করার নাই। আপু হয়তো রাতের দিকে আসবে, আপাতত ঘুরি আমরাই। কারণ নাফিসা যে মানে আজকে না যদি বের হতাম, ওই যে আমার কি করতো আমি জানি। কালকে এমনি বের হতে পারিনি, যদিও এটা আমার দোষ নয়, বৃষ্টির দোষ, বাট আজকে বের হয়েছি। চলে আসলাম ভদ্রা মোড়, এখন যাচ্ছি আমরা ভদ্রা লেক কিছু খাবার উদ্দেশ্যে। এখানেও মনে হয় ভিড় থাকবে আজকে, না? সব জায়গায় ভিড় থাকবে, আজকে ঈদের দিন না। ও আজকে ঈদের দিন না, ঈদের দ্বিতীয় দিন, কিন্তু আজকেই বেশি ঘুরতে বের হয় মানুষ। আমি এটাই আশা করছিলাম যে খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, দেখতেই পাচ্ছেন ওই যে সূর্য ডুবছে একদম কমলা, কিন্তু ও বাপ এটা কি ভিড়। আমার ভুল হয়ে গেছে, এখানে দাঁড়ানো যাবে না। মামা এখানে দাঁড়ানোই যাবে না, সোজা যাবো। আমাকে ক্ষমা করে দেন। মানে আমি আশা করেছিলাম ভিড় থাকবে, কিন্তু এরকম এক্সট্রিম ভিড় থাকবে একটা, ও বাপ এখানে ভাবলাম খাবো, কিন্তু যে ভিড় এখানে দাঁড়ানোর জায়গা নাই। আজকে মামা এই না হলে ভদ্রা লেক। আমাদের সামনে হলো ভদ্রা পার্ক, তো আমি ভাবলাম ভদ্রা পার্ক অন্তত ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু ভয়ঙ্কর ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মানে একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে পা রাখার জায়গা নাই, পুরো পার্ক ভর্তি। চলে আসলাম আরেকটা রোডে, এটা অনেক সুন্দর রোড, 12 রাস্তার রোড, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। এদিকে আবার ঠান্ডা, এটা একটা সমস্যা, বাট ভালোই লাগছে সব মিলিয়ে। এই রোডে আজকে অনেক ভিড়, সামনে আরো ভিড় থাকবে, রেস্টুরেন্ট আছে তো। ওটা খেয়ে তারপরে চা খাবো। ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা সুন্দর রেস্টুরেন্টে, এখানে নাফিসা বসবে বললো, ফাঁকা আছে, মানে ভিড় আছে কিন্তু একটু ফাঁকা আছে, তো এখানে একটু বসি কিছু খাওয়া দাওয়া করবো। সুন্দর রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টের নাম হলো ডাউন টাউন। মেলা দিন পর আসলাম এখানে, আগে অনেক আসা হতো। কি খবর নাফি বলো, ভাল লাগছে ঈদের দিন এখন, মানে ঈদের পরের দিন ঘোরা হচ্ছে ফাইনালি? বুঝলাম না, এই বসেছে এখানে, মাঝখানে একটা ইয়া রেখেছে, ব্যাগ রেখেছে, তারপর ওর বান্ধবী বসেছে। বসলেই হলো। বুঝলাম, কেউ হটস্পট দেন না, সরি দিয়ে আসা লাগে। জানি না, অর্ডার হয়তো নিয়ে যাবে, বাট ভালো লাগছে। তো অনেক ফাস্ট চলে এসেছে খাবার, ভালো লাগলো দেখে। এই যে লুচি আর বটি কাবাব, এগুলো আমরা অর্ডার করেছি, এখন সবাই খাবো, কারণ সবাই ক্ষুধার্ত। এটি আর তোর ফোনে আমি ভিডিও নিচ্ছিলাম, এদিকে এরা খাওয়াও শুরু করে দিয়েছে। কেমন টেস্ট বলেও দাও, সব ভালো? কেমন টেস্ট নাফি? না আমি অনেক আগে খেয়েছিলাম তো, অনেক সফট লুচি এখানকার, সুন্দর লুচি, নান লুচি টাইপ, নান পুরি সুন্দর। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় লাগলো আমার কাছে খরগোশটা, মানে এখানে অনেক খরগোশ ঘুরে বেড়াচ্ছে, যেটা অনেক ভালো লাগছে দেখতে। নাইস আইডিয়া, সুন্দর সুন্দর খরগোশ সব, মানে আরো আছে আশেপাশে, এখন খুঁজতে হবে। তো আমাদের খাওয়া প্রায় শেষ, খরগোশ আরো ছিল দেখতে পাচ্ছি না। এখন বাজে কয়টা আমি নিজেও জানি না, বাট লাস্ট 1 ঘন্টা ধরে আমরা কোথাও জায়গায় পাচ্ছি না, এমন অবস্থা। রিক্সায় ঘুরছিলাম, তারপর ওখানে খাওয়া দাওয়া করলাম, ওই পর্যন্ত ঠিক ছিল। তারপরে আমরা গ্র্যান্ড রিভার ভিউ আসলাম, সিএনবির ওখানে একটা 4 স্টার হোটেল, ভাবলাম ওখানে যে বসে কিছু খাওয়া দাওয়া করবো, ছবি টবি তুলবো, সুন্দর সময় কাটাবো। ওমা যেয়ে দেখছি যে পা ফেলারই জায়গা নাই, এমন অবস্থা। তারপর আরেকটা 4 স্টার হোটেলে আসলাম, ভাবলাম ওখানে কিন্তু একটু জায়গা থাকবে, ওখানে একই অবস্থা। তারপর এবার একটা মনে হয় 2 স্টার হোটেল, ওখানে যাচ্ছি। তো নাফিসা কম বেশি বাজি তো খেলি না আমরা, মানে ওই একদম শিওর, ওভার শিওর। এর মধ্যে আমরা অলরেডি 300-400 টাকা, মানে এই পর্যন্ত 500 টাকা ভাড়া দিয়েই ফেলেছি। এমনিতে দ্বিগুণ ভাড়া আজকে ঈদের দিন, মানে ঈদের পরের দিন, কিন্তু ঈদের দিনের মতোই ভাড়া। যাই হোক, এখন আরেকটা জায়গায় যাচ্ছি, ওই জায়গা ভদ্রা মোড়ে, মানে ভদ্রা দিয়ে আসলাম, এসে এদিকে আবার 100-150 টাকা ভাড়া নষ্ট করলাম, 1 ঘন্টা সময় নষ্ট করলাম, আবার ভদ্রা যাচ্ছি আমরা। তো এখন যে দেখি ওই কাজী ক্যাসেল নাম ওইটার, ওখানে ফাঁকা আছে কিনা, মানে অন্যান্য দিন সবই ফাঁকা থাকে, কিন্তু ঈদের পরের দিন, এই জন্য আজকে সবে ভিড়। আরো কারণ হচ্ছে কালকে কেউ বের হতে পারেনি, আজকে সবাই বের হয়েছে, এই হলো অবস্থা। সালামি দিব আজকে দিব। তো এখন যাওয়া যাক। ফাইনালি এখানে এসে জায়গা পেলাম, কিন্তু আবার কষ্টের বিষয় কারেন্ট চলে গেল, আবার চলেও আসলো। বাট এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল কারেন্ট যাওয়ার পর, বাট এখানেও মানে ভয়ঙ্কর অবস্থা। আমরা রুফটপে বসার হয়ে এসেছিলাম, বাট রুফটপ একদমই ফাঁকা নয়, ভিতরে এই একটা সিটি ফাঁকা ছিল, এখানে বসলাম। বাইরে ঘুরে ঘুরে এই যে একটু বাসায় আসলাম, দিয়ে আমার ছোট বোনদের সাথে দেখা, এই যে ওরা ওদেরকে থেকে লিয়ে গেছে, কিন্তু বাইরে যে আজকে শিক্ষা হয়ে গেছে। যে আমরা 9:30টার দিকে বাসায় এসেছি, বাইরে ঘুরতে লেগে হতাশ, কারণ জায়গাটাই কোথাও। যাই হোক, এক জায়গায় বসে তারপর চলে গেছিলাম, দেন বাসায় বসেছিলাম। এখন যাব এক আপুর বাসায় দাওয়াত খেতে, আমি নাফিসা তারপরে সিনথিও যাবে, সবাই মিলে যাব। আবার সাবরিনা আপু আসবে। কার বাসায় দাওয়াত খেতে যাবো বলে দাও? মায়া আপুর বাসায় যাব। এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি, যদি রেডি হয়ে আছে। এই তোদের কি খবর বল?
তোদের তো ঈদ শেষ হয়নি দুইটা তিন তোর আমার বাড়ি কালো বিড়াল আছে বুক 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 কেউ বাবা ভিডিওতে লাইক করবে না এবার লাইক বলে করবো না, লাইক করতে হবে না সবাই করতে হবে না, না করবে না সাবস্ক্রাইব করবে না, সাবস্ক্রাইব করবে না সবাই করবেন। আচ্ছা তোরা যদি মানা করিস তাহলে কি আর করবে? একটা লুজার লুজার এবার তো একটা লুজার ওই যা বলে তাই, তুই ওকে ক্লেশ হচ্ছিস কেন বলতো? লুজারের দিলাম। লুজার লুজার বাজারে ওখানে নিব। চলেন। তো এখন চলে যাচ্ছি দাওয়াত খেতে, রাস্তায় খালি একটু মিষ্টি নিব, দিয়ে চলে যাব। আল্লাহ যে ভাঙ্গা ওখানে 2 দিন আগে বাজারে যে ভিড় ছিল এখন একদম ফাঁকা ফাঁকা, তাও ভালো যে মিষ্টির দোকান খোলা আছে, এখন তাড়াতাড়ি করে মিষ্টি কিনে দিয়ে যাই দাওয়াত খাইতে। সবসময় মিষ্টি কিনা হয়, এই জন্য সন্দেশ নিব ভাবছি। এই নিচেরটা নিচ্ছ? দেখতে সুন্দর, ভালো হবে কোনটা এই 2-3টার মধ্যে বলেন? সন্দেশের ভিতরে নিলে ঠান্ডা সন্দেশটা লাইট মিষ্টি হবে, আর এটা একটু মিষ্টি হবে, এগুলো সব লাইট মিষ্টি। এটা একটু মিষ্টি। অগি ভালো আছে, আপনি অগি কিছু নেন? আপনাকেও নিয়ে নিলাম। তো দেন ভাই, প্যাকেট করে দেন। নাফিসা একটা সন্দেশ ট্রাই করছে, এটা অন্য। কেমন? ভালো? হালকা মিষ্টি বললো না ভাই, লাইট মিষ্টি, এমনি তার বলেনি। যাই হোক এখন যাওয়া যাক। এখন ওকে নাকি? তো চলে আসলাম। নো মানে নো মুখে তো তো চলে আসলাম আপুর বাসায়। আসার পর থেকে কেন জানি আপু খালি সালাম দিতেই আছে, কিন্তু আমি কাউকে এবার সালামি টালামি ফেস ভ্যালু পেজ তো দেখা যাচ্ছে না। আপনার চোখের কি হয়েছিল যেন? কই উইদাউট মানে কোনো স্ক্রিপ্ট দিব না। না না, সালাম এবার নাই, এবার আমার অবস্থা খারাপ। তো ওসব ওগুলা লাল পতাকা মেলা এই হচ্ছে 4-5 বার সালাম দিল, এই পর্যন্ত 1 টাকা দিইনি। আমি একবারই সালাম দিয়েছি, কিন্তু চেয়েছি 4-5 বার। আপু 5-7 বার দিল সালাম। আসসালামু আলাইকুম। দেখি চোখের আপনার অবস্থা দেখান। আসসালামু আলাইকুম। আসলে এটা আমাকে দেখাতে হবে না, আপনি অডিয়েন্সকে দেখান। নো উইদাউট আচ্ছা। সালামি ওকে ওগুলা 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 বাদ দিয়ে দিয়েছে অনেক আগে বেটা। আচ্ছা ভাই, শব্দ এবার গুনে গুনে দেখে নিলেন আপনারা, সমস্যা নাই। অডিয়েন্সের জন্য আমি সব সময় হ্যাঁ মানে ওদের সাথে আমি কখনোই বিয়াদবি করব না। করে ফেলেছেন অলরেডি 2 মিনিট। না, অডিয়েন্সদের জন্য আমি আমার চাঁদ মুখটা দেখালাম, 4x জুম করেছি আপনার চোখ দেখানোর জন্য মানুষ, তাও দেখতে পাবি না। কারণ আপনি তা ঠিক হয়ে গেছে এখন অনেকটা। শুধু আমার চ্যানেলের অডিয়েন্স দেখবে আমার চোখ, তোরটা না। যাই হোক, আপুর চোখে অঞ্জনি না কি যেন উঠেছিল, দিয়ে ঠিক হয়ে যেটা গেছে। জানিস না সেটা বলবি না, দুর্ঘটনা এটা একটা। দুর্ঘটনা মানে ক্লিকবেট কাকে বলে দেখেন? এই যে অঞ্জনি উঠেছে, এটা একটা স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ টাইপের বিষয়, সেটাকে আপু ক্যাপশন দিয়েছে। আমি তো দেখে অবাক, কি দুর্ঘটনা হলো ঈদের দিন, পরে দেখছি এটা হয়েছে। মানে কি বলবো। ও মাই গড, আর এই Oh যে my God! নাফিসা আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। আমার বাড়িতে এসেছি, একই ব্যাপার। মানুষ আমার বোন হচ্ছে আরেকজনের উপর দিয়ে আপ্যায়নটা এত মজা করে করে। যাই হোক এখন খাওয়া দাওয়া করতে বসবো। এই হলো মেনু। ওটা কি আপু? রোস্ট বিরিয়ানি। বিরিয়ানি আর কাবাব। এই হলো গরুর মাংস আছে। রান্না করলাম। কে? এই ফ্যানের বাতাস খেতে হবে। না আসলে মজা হয়েছে। হেভি মজা হয়েছে। তোদের ভাল লাগবে, আমি তোদের পছন্দ মতো করে রান্না করেছি। রাঁধুনিরা এত কিছু রান্না করে চেহারা সবসব করছে। কি? এই যে আপু রান্না ফ্যানের করেছে। বাতাস খেতে হবে, চলো তো। কোথা থেকে রান্নাছি? আপু তুমি একটা ঈদের জামা পরলো না? এই যে আপু সার্ভ করে দিল, এখন আমরা খাওয়া শুরু করছি। এতক্ষণ আমরা মর্মর জন্য ওয়েট করছিলাম, ওই আসলো, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। কিন্তু নাফিসা আগেই শুরু করে দিয়েছে, কারণ সবারই ক্ষুধা লেগেছে। তো সবাই কথা ছাড়া চুপচাপ খেয়ে যাচ্ছে, আমি নিজেও খেয়ে যাচ্ছি তখন থেকে। তো নাফিসা, নাফিসা কেমন লাগছে বলো? খুবই মজা। মজা? আপু কেমন লাগছে বলো? ফাটাফাটি। এতক্ষণ মুখ দিয়ে বলে শেষ করছিল, এখন আর বলছে না। এই সিনথিয়া কেমন লাগছে বলো? মর্ম ভালো হয়েছে সেই। যাই হোক, খুবই সুন্দর হয়েছে, খুব এনজয় করছি। আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে আপু পুডিংও বানিয়েছে, যেটা এখন কাটা হবে। ঈদে আমার ছি, কোনো ছি, কেক তোবা, কাটা তোবা। হয়নি, তো আমার জন্মদিন যেহেতু আজকে, আজ এরা জন্মদিন। এই জন্মদিন আজকে আপু? মিসাই ওর সারাক্ষণ খালি জন্মদিন থাকতে হবে আমার জন্মদিন। এই জন্য আপুর ফোন ভাঙে বা ইয়া হয়। হ্যালো সবাই, যাই হোক, এখন এখন আমি পুডিংটা হচ্ছে- কাটা হবে। আপু, আসো, আসো, আসো।
নেন। তো আজকে আমার জন্মদিন। ওইভাবে কাটে না রে কথা দে আমি কাটি না, যার জন্মদিন সে কাটবে। হ্যাপি বার্থডে টু মি। এখন বাজে রাত 1টা, আজকে জীবন শেষ। মানে দেখা যাচ্ছে নাফিসা কালকে থেকে ঘুরতে চাচ্ছিল, তো আজকে জন্মের ঘোড়ায় ঘোরানো হয়েছে হিসেবে, মানে ওকে বলছিলাম সেই 5টায় ঘুরতে বের হয়েছি, দেন 9টা পর্যন্ত ঘুরলাম, তারপর আবার বের হয়ে আপুর বাসায় ঘুরতে গেছিলাম, দিয়ে জালিফের দোকানে আসলাম। এই হলো অবস্থা। এখন একটু এখানে ওর সাথে গল্প টল্প করে আমি বাসার দিকে চলে যাব। না ভালোই ছিল ডে 2, আর কালকে মেবি শ্বশুর বাড়ি যাওয়া হবে, কালকেও ইনশাল্লাহ সুন্দর দিন হবে, যে থাকবো ইনশাল্লাহ 2 দিন। এই যে আলিফ, বুঝলাম না অ্যালেক্সের সাথে গল্প করছে বিকেলে, কিন্তু ভালো লাগছে। এই যে এই শার্টটা আলিফকে গিফট করা হয়েছিল, খুবই সুন্দর লাগছে, অনেস্টলি মানিয়েছে। তোমার কেমন লেগেছে বলো শার্টটা? আমি কিছু বলে তো পড়েছি তাই না? না আসলে সুন্দর। এই হলো অবস্থা। শার্টটা হেভি লাগছে, শার্টটা হেভি লাগছে না, কিন্তু শার্টটা সিস্টেম হেভি ভাই। আর বোতাম খুলতে হবে না, তো দেখো হ্যাঁ স্ন্যাপ বাটন। এভাবে গুলে ফেল দিব। তো এটা আমাদের ফেন্সিতে এখনো অ্যাভেলেবেল আছে, কারো পছন্দ হলে নিতে পারেন, সমস্যা নাই। এরকম অনেক সুন্দর সুন্দর শার্ট আছে। যাই হোক আলিফ, হ্যাঁ, কেমন কাটলো ঈদের ডে 2? ডে 2 আজকে তো বিজনেস ভালো হওয়ার কথা, আজকে ওয়েদার ভালো ছিল। বিজনেস আলহামদুলিল্লাহ ভালো। না আজকে সবারই বিজনেস হয়ে যায়, আমি যেমন রেস্টুরেন্টে যে জায়গা পাইনি, মানে সবার বিজনেস হয়ে যায় আজকে। রেস্টুরেন্টের বিজনেসের সাথে তো ওটা আলাদা, কিন্তু বিজনেস তো হয়েছে সবার। যেমনি ফুচকা চটপটিতে মনে করে না Bumper। নদীর ধারে ভাইয়া, তোমাকে যেহেতু 9 ঘন্টা ঘুরিয়েছে, তার মানে তুমি ওখানেও গেছিলা। না নদীর ধার যাইনি, কারণ ওখানে অতিরিক্ত ভিড়, মানে রাখা যেত না। চিড়িয়াখানা যাই ঘুরে এসেছি ভয়ে, হেভি ভিড় ছিল। যাই হোক এই হলো অবস্থা। আলিফ একটা স্যান্ডেলও কিনেছে যতদূর মনে হচ্ছে, কিন্তু হলুদ কালার কেন? এই কালারটা আমার পছন্দ হলো না। ও যাই হোক সুন্দর হয়েছে। আমি তো যাইনি বাজারে, এবার তো যাইনি। আচ্ছা আরেকটা বিষয়, যে আমি তো দেখা যাচ্ছে সময় পেলাম না ওকে যে নিয়ে যে চুল কাটিয়ে দিব, তো ওই চুলও কাটেনি, কিন্তু কেন জানি ওকে দেখতে দেখতে এই চুল কাটাতে ভালো লাগছে অনেস্টলি। না ভালোই লাগছে, খারাপ লাগছে না। কিন্তু চুল কবে কাটবা তুমি নিজে থেকে, কবে কাটবা বলো তো? এই চুল কাটবো নিজে থেকে যেদিনকে মনে সব আশা পূরণ হয়ে যাবে। ও বাপ, চুলের সাথে এত বিঘার। যাই হোক ওর সাথে একটু গল্প টল্প করে বাড়িতে যাই, এই হলো অবস্থা।